পেজ খুলবো, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের প্রথম হচ্ছে পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। অ্যান্ড এটা শুধু এই যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটারও কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড আছে। যদি আমি আপনাদের একটু ডিমান্ডটা দেখাই ফাইবারে, তবে ফাইবারটা সম্পর্কে সবাই বেশি পরিচিত, তাই না? ফাইবার নামটা সবাই জানি। ফেসবুক পেজ সেট আপ, দেখেন সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট সেট আপ, ফেসবুক পেজ, এই যে ডেভেলপ ফেসবুক পেজ। দেখেন এই একটা ফেসবুক পেজ খোলার জন্য সে $60 চার্জ করতেছে। দেখেন, হ্যাঁ, আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, সর্বনিম্ন $60, ম্যাক্সিমাম হয়েছে $190। এবং সে অলরেডি 996টা কাজ কমপ্লিট করছে শুধু পেজ খুলে দিয়া। আরো আছে, এটা তো দেখলাম বাইরের কান্ট্রি। আপনি যদি বাংলাদেশিতে আমি দেখাই, এই যে বাংলাদেশে 7,000 লোক প্লাস লোকে ফেসবুক পেজ সেট আপ নিয়ে সার্ভিস দিতেছে, ঠিক আছে। যদি এই দেখেন এই যে এই তো পেজ খুলে দিয়া নাম ইটি সবকিছুই করে দেওয়া, ওটা সব দেখাই দেবো আস্তে আস্তে। আসেন আগে না শিখা, আগে তো অ্যাডভান্স গেলে তো আলোই করবেন। দেখেন তার অলরেডি এখনো 4টা কাজ রানিং আছে ফেসবুক পেজের উপরে। এখানে কি বলছে, এনি 2x মানে যে কোনো 2টা সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করে দিবে $15, 4টা ক্রিয়েট করে দেবে $30, 7টা ক্রিয়েট করে দেবে $45 সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। প্ল্যাটফর্ম খালি অ্যাকাউন্ট খুলে দিবে, আমরা টুইটারে অ্যাকাউন্ট খুলছি এরকম, সে 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেবে $15, 4টায় খুলে দেবে $30, 7টায় খুলে দেবে $45, ঠিক আছে। এবং 4টা অর্ডার তার রানিং আছে, 302টা কাজ কমপ্লিট করছে। তাহলে হিসাব করে দেখেন, শুধু অ্যাকাউন্ট খুলে দেওয়া, এটা একেবারে বেসিক কাজ। আমরা অনেক সময় বেসিক কাজ জানি না, মানে কাজ জানি বাট কাজটা কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করব এটা জানি না। এখানে হচ্ছে হয়তো হাতে গোনা 4-5 জন ছাড়া সবাই এমএস ওয়ার্ড এমএস এক্সেল এর কাজে অনেক আছে, অনেক ভালো পারে। এই যে এমএস ওয়ার্ড এমএস এক্সেল এর কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড আছে। এমএস ওয়ার্ড থেকে একটা লোকে কাজ করে কোটি কোটি টাকার উপরে ইনকাম করছে শুধু এমএস ওয়ার্ড থেকে, ঠিক আছে। এগুলো শুনলে মানে কাল্পনিক মনে হয়, বাট বিষয়টা কিন্তু দেখেন এই এমএস ওয়ার্ড ফরম্যাট 1000 উপরে অর্ডার কমপ্লিট করছে। দেখেন শুধু এমএস, এই যে আই উইল ফরম্যাট ডিজাইন এডিট ক্রিয়েট ফিক্স মাইক্রোসফট এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই যে $25 অর্ডার কমপ্লিট করছে 1097টা। আপনি যদি ওটা অফ টপিক, আমি একটু জাস্ট দেখাই, আমরা অনেকেই হতাশ হয়ে যাই, কিন্তু দেখেন এটা কিন্তু একেবারে বেসিক কাজ। 1097টা অর্ডার কমপ্লিট করছে, 1097 ইন্টু $25, হ্যাঁ পাকিস্তানি, আমার পার্শ্ববর্তী দেশ, $27,425। এখান থেকে সে পাবে হচ্ছে 80%, 20% মার্কেট প্লেসে কাইটে নেবে ইন্টু 80, তাও থাকবে $21,940, ঠিক আছে। এর অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কত সালে? অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সে হচ্ছে আপনার এখানেই পাবো, ওই লেখা আছে, লেখা থাকে এনে কত সালে অ্যাকাউন্ট করছে, কই 2020 কোন জায়গায় দেখলেন? এই যে ফাইবার 2015 সালে খুলছে সে, হয়তো কাজ করে নাই, কারণ 1000 কাজ 2015 সালে গেলে আরো বেশি হওয়ার কথা। কারণ সে 3টা কাজ করে রাখছে, কত সালে অ্যাকাউন্ট খুলছেন? 17 সালে, 18তে 3টা কাজ করছে, এত বছর কাজ করে না। আবার এখান থেকে ওই অ্যাকাউন্ট যদি আবার রানিং করে কাজ করে, কিন্তু দেখাইবে তো 2018 থেকে, তার অ্যাক্টিভিটিস তো মাঝখানে এরকমের হয়তো। আপনি তারপর হিসাব করেন, 18 সালে করলেও তখন হয়তো $80, $90 ডলার ছিল, এখন $120, $22। যদি অ্যাভারেজ 100 টাকা করে হিসাব করি ডলার অ্যাভারেজ, তাহলে কত? 3 6 7 21 লাখ টাকা শুধু এমএস ওয়ার্ড থেকে, এমএস ওয়ার্ড দিয়ে ইনকাম করছে। তাহলে হিসাব করে দেখেন, একেবারে বেসিক। এটা তো একটা দেখাইলাম, এরকমের আরো অনেক আছে, বাংলাদেশি আছে। এটা তো দেখাইলাম বাইরে, আমি বাংলাদেশি দেখাই, যদিও এখন এগুলো দেখে সময় নষ্ট যাচ্ছে, তারপরে জাস্ট 1-2 মিনিটে এই দেখেন বাংলাদেশি একজন 158টা কাজ কমপ্লিট করছে, 56টা, এই যে 1000 প্লাস আরশি রহমান, দেখি বাংলাদেশি, এটা এই জন্য দেখা ঢুকলাম। সে কি কাজ করতেছে,
সরি, সে অ্যাকাউন্ট খুলছে কত সালে? 2019 সালে। 4টা অর্ডার রানিং আছে, 1300 করছে, সর্বনিম্ন $15। দেখেন রিডিজাইন করে দেবে 15 পেজ, ফরম্যাটিং করে দিবে 50 পেজ, ফরম্যাটিং করে দেবে $50, 100 পেজ $100। 1376টা কাজের ভিতরে আরো 4টা, 1380টা কাজের ভিতরে $100 কাজ আছে, $50 কাজ আছে, $15 কাজ আছে। আমরা যদি অ্যাভারেজ মিলাইয়া ধরে $50 কাজ ধরি, বাংলাদেশি একটা মেয়ে, এই জন্য এটা দেখাইলাম, নাইলে দেখাইতাম না। আপনি ধরেন 1380, অ্যাভারেজ ধরেন $50, মানে সরি অ্যাভারেজ হচ্ছে আপনার $50, $69,000। হ্যাঁ, আপনি ই করেন 80% পাবেন, 80%, $55,000। 19 অ্যাকাউন্ট খুলছে, অ্যাভারেজ ধরেন ওই 100 টাকা করে যদি আমরা হিসাব করি, কত? 3, 6, 7, 55 লাখ টাকা। আপনি 19 সালে অ্যাকাউন্ট খুলছে না, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর সে তার কাজ করুক বা না করুক, যেখানে অ্যাকাউন্ট খুলছে সেই থেকে আমরা হিসাব করি 6 বছর, পার বছরে 9 লাখ টাকা ইনকাম শুধু এই এমএস ওয়ার্ড দিয়া, একটা অ্যাকাউন্টে। তারপর আপনি যদি মাস হিসাব করেন 12, এটা 1 বছরে 80,000 টাকা এমএস ওয়ার্ড দিয়ে সে ইনকাম করতেছে। ফার্স্ট ক্লাস গেজেট অফিসারও কিন্তু 80,000 টাকা বেতন পায় না। ঠিক আছে, তো আপনি অনেকেই কাজ জানে, বাস কাজটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে এইটা অনেকে জানে না, এটা হচ্ছে বড় সমস্যা। অনেকে মাঝপথে যাই একটু না পারলেই হতাশ হয়ে পড়ে। বিষয় হচ্ছে এই সেক্টরে হতাশ হওয়া যাবে না। আপনি যদি ধৈর্য ধরে থাকেন তাহলে অবশ্যই সাকসেস হবে না। এখানে অনেক ধর্মের আছে, যার যার ধর্মের ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা সব ধর্মই বলা আছে, হিন্দু ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, তাই না? হ্যাঁ, যাতে এখানে হিন্দু ধর্মের আছে, ইসলাম ধর্মের, এই জন্য আমি মিলাই বললাম আর কি। ঠিক আছে, তো বিষয় হচ্ছে আপনারা যদি ধৈর্য ধরে থাকতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন। কিন্তু এখানে দেখেন 6 মাস শিখলেন, আপনি 6 মাসে দেন কাজ করতে পারলেন না, আরো 6 মাস যাইবে কাজ করতে পারলেন না, এজন্য যে আপনি হতাশ হয়ে চলে যাবেন তাইলে আর আপনার দিয়ে হবে না। আপনি যদি 6 মাস না, আপনি আরো 1 বছর ইন্টেনশন দেন, না আমি এটার পিছনে লাগছি তো লাগছি, শেষ দায়িকে স্যার, আপনি সাকসেস হবেন। এবং এই যে শুরুতে এই যে দেখেন এখন আমরা হিসাব করছি পার মান্থ 86,000 টাকা এমএস অর দিয়ে, সে কি প্রথম মাস থেকে 86,000 টাকা করে ইনকাম করছে? সে কিন্তু প্রথম মাস ইনকাম করে না, তার উপর দেখা যায় যে 6 মাস 1 বছর গেছে, একটা কাজ পাইছে, 2টা কাজ পাইছে, কিন্তু এভারেজ কিন্তু তার ওইটা হয়ে গেছে। কি বলছি বুঝছেন? বিষয় হচ্ছে এরকমের, আপনি যদি ধৈর্য ধরে থাকেন, পিছনে যতটা আপনি মেহনত করবেন, শ্রম দিবেন, ধৈর্য ধরবেন, এটা আপনার তখন এভারেজে চলে আসবে। কারণ অনলাইনের যে ফ্রিল্যান্সিং এর সিস্টেমটা হচ্ছে এরকমের, আপনি 1 মাসে কেন একটা কাজ করলেন, 1 মাসে 100 কাজ করবেন, তখন কিন্তু আপনার অ্যাভারেজ উঠে যাবে। আপনি কোনো মাসে 10,000 টাকা ইনকাম করবেন, কোনো মাসে 50,000 টাকা ইনকাম করবেন, আপনি বছর শেষে হিসাব করবেন, দেখবেন অ্যাভারেজে আপনার 30,000 টাকা 40,000 টাকা পার, মানে জাস্ট এক্সাম্পল বললাম, আর ইনকাম চলে আসছে। বিষয়টা হচ্ছে ওরকমের, বাট আপনার ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, এই যে আপনি অনলাইনে যে কাজগুলো করবেন, তাহলে এখানে আপনি ধরেন আপনি কাজ করতেছেন, আমি আপনার কাজটা অনলাইনের মাধ্যমে আপনি করাইতেছি, আপনি আমার কোম্পানিতে আসলে তো একই কাজ করবেন। এখানে পার্থক্য হচ্ছে কোম্পানিতে আপনার একটা বাইন্ডিংস এর মধ্যে পড়ে যাবেন, আর আপনি এখন ফ্রিলি, কোনো আপনার বাইন্ডিংস নাই। বিষয়টা পার্থক্য রয়েছে। আচ্ছা, আমাদের অনেক সময় চলে গেছে, আমরা যেখানে ছিলাম কাজে। ঠিক আছে, দেখেন আমাদের ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের প্রথম হচ্ছে আমাদের একটা পেজ লাগবে। ঠিক আছে, একটা গ্রুপ লাগবে, গ্রুপ আমরা পরে আসি, আগে পেজে করতে যাই। পেজে যাওয়ার জন্য আমরা ধরেন এই ফেসবুকে ঢুকছি। ঠিক আছে, ঢোকার পরে দেখেন এই যে সিমনে গেলে এখানে দেখবেন পেজ নামে একটা অপশন আছে, নিচে গেলে মানে পেজেস, পেজে আমরা ক্লিক করব। এখানে যদি আপনার কোনো পেজ ক্রিয়েট করা থাকে, সবাই আগে এদিকে অ্যাটেনশন দেন, পরে কাজ করবেন। যদি পেজ ক্রিয়েট করা থাকে এখানে, তাহলে এখানে পেজটা শো করবে, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে কিছু শো করবে না, এমপিটি শো করবে। ঠিক আছে, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ প্রোফাইল আর পেজ, এখানে একটা অপশন আছে, একটা বাটনের মতো একটা প্লাস সাইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা কি ক্রিয়েট করব? আমরা পেজ ক্রিয়েট করব, তাই না? এখানে কিন্তু দুটোটাই ক্রিয়েট করার অপশন দিতেছে, পেজ আর প্রোফাইল। আমরা কিন্তু পেজে যাব, প্রোফাইলে না, প্রোফাইল আমাদের আছে। ঠিক আছে, তো পেজ আমরা নেক্সট দিলাম, গেট স্টার্টেড। এটা এই ফিচারটা কিন্তু নতুন আসছে, আগে এই ফিচারটা ছিল না। হ্যাঁ, আগে ছিল না। দেন এখানে হচ্ছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ডু আইসিটি
ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আমি একটা করি, ইকম কনস্ট্রাকশন, CONSTRUCTION, ইকম কনস্ট্রাকশন স্পেলিং ঠিক আছে কিনা আমি একটু চেক দিয়ে নেই গুগলের সাথে। আচ্ছা ইকম কনস্ট্রাকশন আমরা এটা দিলাম, ক্যাটাগরি দেই কনস্ট্রাকশন কোম্পানি, বায়োতে আপাতত ইকম কনস্ট্রাকশন লিখে রাখলাম, ক্রিয়েট পেজ। এগুলো দেওয়ার পরে ক্রিয়েট পেজ, সবগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। নামটা 3বার চেঞ্জ করতে পারবেন সর্বোচ্চ, বাট বাকি সবগুলো আপনি একাধিকবার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। নামটা এখন আমরা অ্যাকাউন্ট পেজটা খুলতেছি, এখন সাথে সাথে একবার করতে পারবো, এরপরে 60 দিন পরে আরেকবার করতে পারবো, তার 60 দিন পরে আরেকবার করতে পারবো, এরপর আর পারবো না। এরপর করতে পারবো, তবে এনআইডি সাবমিট করতে হবে, ফেসবুকের সাপোর্টে কথা বলতে হবে, অনেক প্যারা, হিউজ প্যারা। তারপর আপনার অ্যাপ্রুভ করবে কিনা ঝামেলা আছে। এরপর এখানে ওয়েবসাইট, ধরেন আমরা আপাতত এটা দিয়ে দিই। এখানে ওয়েবসাইট আপনাদের না থাকলে দিবেন না, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ecomconstruction.com। ফোন নাম্বার অবশ্যই আগে কান্ট্রি কোডটা অ্যাড করে নেবেন, এটা দিলাম কান্ট্রি কোডটা ক্লিক করতেছে না তো কিসের জন্য ঝামেলা করতেছে। আচ্ছা ওটা পরে দেই, ইমেলটা দিয়ে দিই, ইমেলটা আমার পার্সোনালটাই দিয়ে দিই আপাতত। লোকেশন ওই যে আমি অটো নিয়ে নেছে, ঠিক আছে, অটো নিয়ে নেছে দিয়ে দিলাম। আওয়ার্স আপাতত অ্যাভেলেবল অলওয়েজ দেই। এটা আমরা কোনটা দিব, যে সিলেক্ট আওয়ার্স আমরা টুইটারে যেমন দেখাইছিলাম না 9টা থেকে 5টা, সেম এখানে ওই রকমের আপাতত আমরা অলওয়েজ ওপেন দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটার জন্য নিচ্ছে না, এটা বাদ দিয়ে দিই, এটা ক্লিকে কাজ করতে না, ভিতর থেকে পরে চেঞ্জ করে নিব। নেক্সট, সবকিছু ভিতর থেকে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা, অডিট হওয়ার কিছু নাই। দাঁড়ান একটু রিলোড দিয়ে দেখি। ইকম কনস্ট্রাকশন কোম্পানি, কনস্ট্রাকশন ক্রিয়েট। আচ্ছা পেজটা অলরেডি খোলা হয়ে গেছে, দেখেন এই আমরা রিলোড দিলাম না, এজন্য তো পেজটা আমরা যেহেতু খোলা হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে অলরেডি ম্যানেজ পেজ নেম ইকম কনস্ট্রাকশন ইট। তাহলে আমরা ব্যাগে যাই, বাদ দিয়ে দিই কারণ ওই নামে নিবে না। আমরা এখানে একটু দেখি আমাদের ইকম নামে আসছে কিনা, আমরা একটু সার্চ দিই এখানে, দেখেন এই আসছে কিন্তু, ঠিক আছে। ওই যে নেটের জন্য এটা নেয় ওই জন্য ঝামেলা করছে। হ্যাঁ তো এখন আমরা এটা সেট আপ করবো, আমাদের পেজটা খোলা হয়ে গেছে, আমরা পেজে যাই, এই যে টেক ট্যুর, এটা আপনি কাইটাও দিতে পারেন, সমস্যা নাই। এই এখন হচ্ছে এখানে প্রথমত প্রোফাইল কভার জিনিসগুলো লাগবে, কোনটা কিভাবে করবেন সব দেখাই দেবো। এবার একটা বায়ো ইন্ট্রো লাগবে, ইন্ট্রো হচ্ছে আপনার 255 ক্যারেক্টারের। আমরা কিভাবে নিব, এআই থেকে, টুইটারের সময় দেখাই দিছি জিনিসগুলো সেম, যাতে আপনার একবার দেখাইছি এই জন্য আমি বলে যাচ্ছি, দেখাচ্ছি না, যাতে আপনার টাইম সেভ হয়, আমরা অন্য একটা টপিকে বেশি আলোচনা করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? যদি তারপরও কারো কোনো সমস্যা থাকে বলবেন, আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আবার একটু দেখাই দেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখাই, আমি আসতেছি, দেখা অবশ্যই দিব। প্রথমত এখানে লোগো সেট করবেন, কভার সেট করবেন। লোগো আমরা আপাতত একটা এখান থেকে নেই, আপলোড দিলাম, লোগো এই যে কনস্ট্রাকশন, আমরা এইটাই দিয়ে দিলাম লোগো হিসেবে আপাতত, এক্সাম্পল জাস্ট এই দিয়ে দিলাম, সেভ দিলাম। এবার এখানে এই কভার, সেম কভার একটা নির্দিষ্ট সাইজ আছে, 820 বাই 360 পিক্সেল। হ্যাঁ ক্যানভা দিয়ে বানাইতে পারবেন, আমার যেহেতু টাইম নষ্ট না করে, আমার যেহেতু আছে এখান থেকে জাস্ট বসাতে, এটা আপনার বানাই নেবেন। কারণ আমি এখন ক্যানভাতে যদি আপনার এটা বানাইতে আমার টাইম লাগবে, আমি আপনাদের বেশি দেখাইতে পারবো, যদি ক্যানভার কাজ আপনাদের দেখাইছি ওইখানে আমার তো এখন টাইম লস করে লাভ কি নাই। এরপরে হচ্ছে এখানে ইন্ট্রো দিবেন। তা ইন্ট্রো কিভাবে দিবেন,
চ্যাট জিপিটি থেকে এই যে গিভ এখানে লিখবো গিভ মি এ সময় পেলে এই যে give me a short bio about construction company in 2 characters CHAR character spelling টা আমি একটু দেখি এখান থেকে কপি করে নিই ক্যারেক্টার এই যে দিলাম না এখন যদি আমরা এন্টারে দেই এখন দেখেন এখানে খুব সংক্ষেপে এই যে এই দেখেন দিয়ে দিছি এখানে এবিসি কনস্ট্রাকশন হচ্ছে কোম্পানির নাম এবিসি কনস্ট্রাকশন দরকার নাই আমরা হচ্ছে এই যে আমাদের এই ইকম বসাই দিব আমরা এখান থেকে আমরা এটা ধরেন এইখান থেকে এই যে ইকম তো আছে এই দিয়ে দিলাম 29টা বেশি হয়ে গেছে এটা আমরা আবার একটু রিফর্ম করতে পারি যেহেতু 29টা বেশি হয়ে গেছে আমি আবার দিতে পারি এখান থেকে কমাই দিলাম 200 ক্যারেক্টার দিয়ে দিলাম এই শর্টে দিয়ে দিছে এখন আমরা এটা নিয়ে এখানে বসাই ডেসক্রিপশন বড় দিতে পারবেন এই শর্টে দিয়ে দিছে এটা ঠিক আছে এটা আমরা সেভ দিয়ে দিলাম কিভাবে নিব বুঝছেন ওকে এরপর হচ্ছে আপনার পেজ ক্যাটাগরি ঠিক আছে লোকেশন ঠিক আছে এরপর এখান থেকে আমরা এডিটে যাই এই যে পেজ ক্যাটাগরি প্রোনাউন ঠিক আছে এখানে এই আমরা হচ্ছে লোকেশনটা এই যে সাউথ এখানে টোটালটা পুরোপুরি আয় নাই সাউথ সবুজবাগ টাউন এই যে পটুয়াখালী এই পটুয়াখালী সিএ শিশু ঠিক আছে এটা আমরা সেভ দিই ওটা পুরোপুরি আসে নাই এর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ইংলিশ বাংলা NGISS বাংলা ইংলিশ প্রাইস রেঞ্জ মডারেট সেভ ল্যাঙ্গুয়েজ সেভ অবশ্যই আগে সেভ দিয়ে নিব ঠিক আছে এরপর হচ্ছে আমাদের প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল প্রাইভেসি আমাদের আপাতত ওয়েবসাইট নাই প্রাইভেসি লাগবে না ইমপ্রেশনে আপনি এটা হচ্ছে ডিসক্রিপশন আলাদা ইমপ্রেশনটা হচ্ছে যারা এটা কিওয়ার্ড থাকে না একটা ফোকাস পয়েন্ট থাকে না অনেক সময় দেখবেন অনেক পত্রিকায় প্যারা লেখার সময় মাঝখানে একটা ফোকাস পয়েন্ট দিয়ে দেয় না বড় করে ওটা হচ্ছে ইমপ্রেশন যেটা দেখলে আপনার চোখ আটকায় যায় এখানে আপনার কোম্পানি সম্পর্কে একটা ইমপ্রেশন দিতে পারেন কারণ আপনি যখন অন্য একটা কোম্পানির কাজ করবেন তখন ইমপ্রেশন না দিয়ে এখানে আপনি আপনার এটা দিয়ে দিবেন ক্রেডিটটা যেমন টিজ টেকনিক্যাল SUPPORT সাপোর্ট বাই ইকম ডিজিটাল টেকনোলজি ঠিক আছে এই এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন বুঝছেন এরপর হচ্ছে ওয়ার্ক এগুলো তো পেজে তো ওয়ার্ক এগুলো লাগে না এটা টাউন সিটি এটা পেজে লাগে না ট্রান্সপারেন্টি লাগে না ফ্যামিলি রিলেশন এটা দরকার নাই হচ্ছে অ্যাবাউট এই যে অ্যাবাউট ইউ এইখানে আপনি ডিটেলসে যত বড় লিখতে পারেন কোনো সমস্যা নাই আমি যদি এইখানে আবার দেই এই গিভ মি এ এখানে শুধু শর্টটা লিখে দেব গিভ মি এ ডিসক্রিপশন DESCRIPTION অ্যাবাউট কনস্ট্রাকশন কোম্পানি নাই এটা দিছে এটা তো আমি এখান থেকে নিয়ে বসাই দিলাম সামনে হচ্ছে কনস্ট্রাকশনের জায়গায় ইকম বসাই দিলাম ইকম কনস্ট্রাকশন ইজ আরো আছে এবিসি কনস্ট্রাকশন এখানে আমি ইকম কনস্ট্রাকশন বসাই দিলাম আরো কোনো আছে না এটা দিয়ে দিলাম জাস্ট সেভ আপাতত আর দরকার নাই এরপর আমাদের মেইন যে পার্টটা রয়ে গেছে আমরা দেখেন ইকম কনস্ট্রাকশনে ক্লিক করি এই উপরে profile.php এটা কেমন দেখায় ভালো দেখায় আর আমরা যদি ধরেন আমি একটু আমার অন্য একটা প্রোফাইলে যাই অন্য একটা ইসে যাই দেন এখানে আমার আইডিতে কিন্তু এই যে profile.php আইডি এত বলেন জাস্ট আমার লিংকটা ইউআরএল এ দেওয়া এটা হচ্ছে ইউআরএল আমাদের মেইন হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করা তো ইউআরএলটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সেটিং এ যাব সেটিং থেকে এই যে সেটিং
সেটিং থেকে এখানে আমাদের প্রোফাইল, এই যে পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে এই যে নেম, নামের এইখানে দেখেন এই ইউজার নেম, এখানে আমরা দিব এই যে ইকম কনস্ট্রাকশন। এর কোনো স্পেস হয় না কিন্তু, ঠিক আছে, ছোট হাতের দিয়ে দিই সব। এই যে ইকম কনস্ট্রাকশন, সেভ দিয়ে দিলাম। এখানে আমার অবশ্যই আপনার আইডির পাসওয়ার্ড সার্ভিস সিকিউরিটির জন্য দিয়ে দিবেন। দেখেন নিয়ে নিছে। এখন যদি আমি একটু এখন যদি আমি একটু এই আইডিতে ঢুকিয়ে দেখেন, এখন ওই যে ই আছে, কি আসছে, ইকম কনস্ট্রাকশন আসছে না? হ্যাঁ নামে করতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই যার যার নাম দিয়ে করতে পারবেন। আপাতত এতটুকু করবেন না, সামনে আরো দেখাবো। আচ্ছা আপাতত